রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার মেয়াদ শেষ হচ্ছে আর ৩ দিন পরেই। আর এবার আরও একবার এই মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধির জন্য এক্সটেনশনের জন্য আবেদন করা হয়েছে রাজ্যের তরফে। এর আগেই ৩ মাসের এক্সটেনশন পেয়েছিলেন বর্তমান মুখ্য সচিব বিপি গোপালিকা। আবারও ৩ মাসের মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, আরও একবার এক্সটেনশন চাওয়া হচ্ছে রাজ্যের তরফে মুখ্য সচিব বিপি গোপালিকার জন্য, এবং এই এক্সটেনশন যদি না মেলে সেক্ষেত্রে নতুন দায়িত্বে কে আসতে পারেন, কি খবর রয়েছে? দেখো, তুমি জানো যে এর আগে যখন লোকসভা নির্বাচন চলছিল সেই সময় কিন্তু বিপি গোপালিকার তার মেয়াদ শেষ হয়ে যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখে কেন্দ্রীয় সরকারের কাছে ৩ মাসের এক্সটেনশন পেয়েছিলেন বিপি গোপালিকা, এবং তার এই এক্সটেনশন যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই মাসের ৩১ তারিখে। এবং নতুন মুখ্য সচিব কে হবেন সে ব্যাপারে জল্পনা ইতিমধ্যেই নবান্নে শুরু হয়েছে। যদিও নবান্নের সূত্রে খবর বেশ কিছুদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আরো ৩ মাসের এক্সটেনশন চেয়ে চিঠি পাঠিয়েছিলেন, অর্থাৎ বিপি গোপালিকা যাতে আরো ৩ মাস এক্সটেনশন পান তার জন্য চিঠি লেখা হয়েছিল। এবং সাধারণভাবে এই ধরনের চিঠি গেলে তার অনুমোদন এসে যায়, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। যদিও আরো ৩ দিন রয়েছে। তোমার মনে থাকবে এর আগেও যখন মুখ্য সচিব ছিলেন সেই সময়ও কিন্তু চিঠি আসতে বেশ খানিকটা দেরি হয়েছিল, আমরা দেখেছিলাম। যদিও পরবর্তী মুখ্য সচিব কে হবেন সেই নিয়েও জল্পনা রয়েছে। এগিয়ে রয়েছেন রাজ্যের বর্তমান অর্থ সচিব মনোজ পন্থ। অর্থাৎ যদি এক্সটেনশন না পান বিপি গোপালিকা, সেক্ষেত্রে মনোজ পন্থের মুখ্য সচিব হওয়ার সম্ভাবনাই প্রবল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।